السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله اللهم وعلى آله জীবনের যত ব্যথা আছে কলিজায় নবীজির তরে বিলিয়ে দিব তাই। বিনিময়ে শাফাত যদি আমি পাই মুছে যাবে এ জীবনের দুঃখ সবটুকু তাই। আল্লাহুম্মা ওয়া আলা আলি
মুআজ্জাজ মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে তার ঘর শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় আপনাকে আমাকে তার ঘর মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য মহামনিবের দরবারে দিল খোলা শুকরিয়া আদায় করতেছি। তার দেওয়া জবান দিয়ে, তার দেওয়া শেখানো পদ্ধতি অনুযায়ী সকলে একসাথে সমস্বরে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আরও বেশি বেশি শুকরিয়া আদায় করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্র লেখা থেকে বাছাই করেছেন, যাচাই করেছেন এবং অনেকে আসার চেষ্টা করতেছেন, তার ভিতর থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আগে ভাগে কবুল করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, যে ব্যক্তি জুমার দিনে সাধ্য অনুযায়ী গোসল করল, সাধ্য অনুযায়ী পোশাক পরল, যদি আতর থাকে আতর মাখল এবং আযানের সাথে সাথে আগে ভাগে মসজিদে চলে আসে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতি কদমে আল্লাহ তাআলা তার 1 বছরের নফল নামাজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ কোন। শুধু এই নয়, আমরা আরও হাদিস যদি গণনা করি আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনে যদি কোনো বান্দা বাড়ি থেকে বাহির হয় মসজিদের উদ্দেশ্য পায়ে হেঁটে আসে, প্রতি কদমে আল্লাহ তাআলা তার 100 করে গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আগে ভাগে মসজিদে নিয়ে এসেছেন, এই জন্য জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম পাঠাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সূরাতু হামিম সেজদার 30 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াতের উপরে আমি কয়েকটা কথা বলে ছেড়ে দেব এবং এই আয়াতের আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন সেই সম্পর্কে কথা বলে আমাদের শিক্ষামূলক জীবনে কি বাস্তবায়ন করা যায় এবং এই আয়াতের উপরে কি আমল আছে সেই সম্পর্কে কথা বলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের নাজিলের সময়কালের প্রেক্ষাপট দেখলে দেখা যায় রসুলের জামানায় যখন এই আয়াতে কালিমা নাজিল হয়েছিল, মক্কার কাফের সর্দারেরা বিশেষ করে রসুলের কাছে দাওয়াতি কাজ এবং মিশন সরিয়ে রাখার জন্য কাফের সর্দার কতিপয় বৈশ্বিক প্রস্তাব দেন, ধন সম্পদ, নেতৃত্ব, চিকিৎসার। এই কাফেরেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেন। যেমন কাফেরেরা মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া এবং কোরআনের ওহী প্রকৃত একটা সঠিক নিয়ম নয় এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কালিমা নাজিলের একটা প্রেক্ষাপট ইমামউদ্দিন আল-কাসির, হাফেজ ইমামউদ্দিন আল-কাসির রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে এই সূরাটি যখন নাজিল হয়, নাজিলের প্রেক্ষাপট হিসেবে তিনি বলছেন রসুলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পরে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেননি, অর্থাৎ মাক্কি জীবনের একটা সূরা। তখন ইসলামের একটা তুমুল একটা নির্যাতন জুলুমের হার, মানুষরা এসে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানাতেন এবং বড় কষ্ট পাইতেন। সেই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে কালিমা নাজিল করে দিয়ে বলতেছেন। কি বলতেছেন আসুন আমরা জানি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আমরাই তোমাদের বন্ধু, আল্লাহ আমাদের পালনকর্তা। ইন্নাল্লাযীনা ক্বালু,
আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা, এই কথার উপরে অটাল অবিচল থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব, তিনি আমাদের পালনকর্তা, এই কথার উপরে অটল থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে। কারণ রসুলের জামানায় ওই সময় তো মূর্তির পূজা করা হতো, মূর্তিতে মাথার কাছে মাথা নত করতে হতো। সেইখানে শিরকের আড্ডাখানার ভিতরে আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিয়ে অটল থাকতে হবে। কাফেরদের লোভ লালসা যা কিছু দেখাবে এর উপরে এর কথা শোনা যাবে না, অটল থাকতে হবে। সুম্মাস্তাকামুর ব্যাখ্যায় লিখতেছেন যে ঈমান অটল থাকা, সুম্মাস্তাকামু ক্বালু রব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে পালনকর্তা, এটা হলো মূল ঈমান। আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা, এটা হলো মূল ঈমান। এবং সুম্মাস্তাকামু এইটা হলো অটাল অবিচল থাকা, এটা হলো দ্বিতীয় কাজ। ইস্তেকামাত শব্দটার অর্থ হল ইস্তেকামাত অর্থাৎ তাওহীদের কায়েম থাকা এবং পরিত্যাগ না করা। আসুন মূল ব্যাখ্যা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রসুলের কাছে এসে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমরা যদি আল্লাহ তাআলাকে পালন করতাম, রব হিসাবে গ্রহণ করি আর এই কথার উপরে অটল থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে কি দান করবেন, আমাদেরকে কি দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উপরে রসুলের কাছে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী হে, আল্লাহ তাআলা আমাদেরকে কি পুরস্কার দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, যদি তোমরা সুম্মাস্তাকামু অটল থাকো, তোমাদের জীবন চলে যাবে, কিন্তু আল্লাহ তাআলা পালনকর্তা ছাড়বা না, মূর্তির কাছে মাথা নত করবা না। হাদিসের ভিতরে পাওয়া যায়, যদি কোনো গুনাহগার ব্যক্তি গুনাহের কাজ করেছে, কিন্তু যদি জীবনে শিরিক না করে আল্লাহ তাআলা, তাহলে তাকে একটা জান্নাত দিতে পারেন, শাস্তি অবশিষ্ট করতে পারেন কম, একদিন তাকে জান্নাত দিতে পারেন। কিন্তু যদি শিরিক করে, আল্লাহ ছাড়া অন্যর বিধিবিধানকে যদি মানে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যদি মাথা নত করে, রব্বুল আলামিন বলতেছেন ওর মাপ হবে না। আল্লাহ তাআলা সবচেয়ে দুইটা জিনিস ঘৃণা করেন, এক আল্লাহ তাআলার সাথে কেউ যদি শিরিক করার যদি অহংকার করে, শিরিক আর কেউ যদি অহংকার করে, এই দুইটা জিনিস আল্লাহ খুব রাগান্বিত, শিরিক আর অহংকার। এখন অহংকার তো বিভিন্ন পজিশনে চলে আসছে না? অনেকেই অহংকার করে, করতে করতে এমন মাত্রা ছাড়িয়ে গেছে যে কথার ভিতরে অহংকার, চলনের ভিতরে অহংকার, এমনকি ওনার সব কিছুর ভিতরে অহংকারকে ফুটিয়ে রাখতে চায়। এই হলো এই, আর শিরিক করা যাবে না। এই দুইটা জিনিস করলে আল্লাহ তাআলা ওই মানুষদেরকে মাফ করবে না। দ্বিতীয় কথা হলো, আল্লাহ তাআলা এখানে বলল ইস্তেকামাত থাকতে হবে, তাওহীদের কায়েম থাকতে হবে এবং পরিত্যাগ করা যাবে না। ওই সাহাবার কথা শুনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজেই রব এবং পালনকর্তা, এই কথা যারা মেনে নেবে, আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করবেন। যে ব্যক্তি এই কথা মানবে, আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে অটাল অবিচল থাকলাম, যখন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা নাজিল করেন, এই কথা যারা মেনে নেবে, এই কথার উপরে যারা স্বীকৃতি দেবে, জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়বে না, অটাল আর অবিচল থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা তাদের কাছে ফেরেশতা নাজিল করেন, নাজিল করার পর ফেরেশতা নাজিল করে অবতীর্ণ করে এবং তাদেরকে বলেন,
তোমরা আল্লাহ তাখাফু ভয় পেও না। প্রথম কথা তোমরা হলো ভয় পেও না, চিন্তা করো না। ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, টেনশন করো না। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যখন সাহাবাদেরকে পাঠাতেন, মদিনায় তো শুধু আনসারি সাহাবীর পাশে আরও অনেক গোত্র ছিল, বেদুইনরা ছিল, তারাও কিছু ইমানদার ছিল, কিছু বেঈমান ছিল, কিছু মুনাফিক ছিল। এবং কিছু বেদুইনরা মদিনার খবর মক্কায় পাঠাতো, মুনাফিকি করত। তাদের সাথে রাসূলের একটা চুক্তি হয় যে আমরা এই মদিনার খবর মক্কায় পাঠাবো না, এইরকম একটা চুক্তি লিপিবদ্ধ হয়, হাদিসের ভিতরে দেখা যায়। তারা সেই চুক্তি ভঙ্গ করলো, তাদের ভিতর থেকে খবর মক্কায় পাঠাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করে, এই করে, যেন এই গোপন সংবাদ প্রচার করত। যখন এই খবর রাসূলের কানে আসলো যে তারা এই সংবাদ প্রচার করতেছে ওহুদ যুদ্ধ, বদর যুদ্ধ, ওহুদ যুদ্ধে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাকলেন, ইমানের জন্য যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করলেন যে যুদ্ধে যাইতে হবে। এখন যুদ্ধে যখন যাওয়ার কথা বললেন, রাসূলের হাতে যারা বায়াত গ্রহণ করেছিলেন কিছু মানুষ একটু অজুহাত পেশ করলো যে আমরা যাব না, এই অজুহাত সেই অজুহাত। তা রাসূল কিছু বললেন না। আল্লাহর কাছে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেছেন আয়াতে কালিমা নাজিল হয়ে যায় কিনা। তা কিছু মানুষ যখন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রাসূলের কাছে প্রশ্ন ছড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নিজের জানটা বিলিয়ে দেওয়ার জন্য যাচ্ছি, হয় মরে যাব, তা না হলে গাজী হয়ে ফিরে আসবো, তাহলে আমাদের পুরস্কার কি? আমাদের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা কি দেবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করতেন, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেন, এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতটা উল্লেখ করে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কেউ যদি রব্বুল আলামিনকে পালন করতে মানে, এই কথার উপরে ইট অটাল অবিচল থাকি, আল্লাহ রব্বুল আলামিন আর নিজের জান এবং মাল, সন্তান সন্ততির দিকে না তাকিয়ে কেউ যদি ওই আল্লাহর দিনের পথে বাড়িয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ আমি রাসূল তাদেরকে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে, আপনি তাদেরকে বলে দেন তারা জান্নাতে হবে। সাহাবাদের ব্যবহার কত ইমানের দীপ্তি শক্তি তাদের ভিতরে রঞ্জিত ছিল। আজকে ইমান আসে মুখে, ইমানের স্বীকৃতি দেই, অন্তরের ভিতরে মুনাফিকি লালন করি, ওয়াটাল অবিচল মুখে দেই কিন্তু কাজে দেই না। আর আমরা যা বুঝেছি কোরআন হাদিসের সাথে আমাদের মেলে না। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআন কি বলেছে সেইটাকে বিকৃত করে, কোরআনকে ছোট ইহপন্ন করে মানুষের সামনে উপস্থাপন করে দেই। কোরআনকে ছোট করতে করতে এমন করেছি মসজিদের চার দেয়ালের মাঝখানে ছাড়া কোরআনের আর জায়গা দিতে পারি নাই। কোরআনকে আমরা ছোট করতে করতে এমন করেছি শুধু চুমা খাই, মসজিদের খোলে, বাইরে খেতে চায় না। আবার বাইরে যদি কেউ যদি কোরআনের কথা বলে, কোরআনের দিক নির্দেশনার আইন যদি প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনকে যদি স্বীকৃতি দিতে চায়, কোরআনের নিয়ম কানুন বিধিবিধানগুলা, কিছু মানুষ আবার তাদেরকে গালিগালাজ করে যে এখান থেকে 1400-1500 বছর আগের কিতাব দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনা করলে সেই বর্বর হয়ে যাবে, জাহিলিয়াতের হয়ে যাবে। এমনকি কিছু মানুষ বর্বরতার যুগ হিসাবে আখ্যায়িত করে কোরআনকে লাঞ্ছিত করেছে।
সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত করতে পারেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ বছর ধরে কোরআনের এই আইন প্রতিষ্ঠার জন্য মার খেয়েছেন, জীবন দিয়েছেন। এবার আসুন ইস্তেকামাতের ব্যাখ্যায় চলে যাওয়ার পরে আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে সাহাবারা যুদ্ধে গিয়েছেন, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন এবং সাহাবীদের উপরে খুশি হয়ে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। নবী হে, আমি তাদের কথা তাদের ব্যবহারে খুশি হয়ে গিয়েছি, আপনি খুশি হয়ে যান। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, সমস্ত পৃথিবীর কোনো ব্যক্তি খুশি থাকার কথা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সুসংবাদ প্রদান করতেছেন, নবী আমি আপনার সাহাবাদের পথে খুশি হয়ে গেছি, আপনি খুশি হয়ে যান আর তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করুন। একটু চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? তাদের ঈমান অটল অবিচল ছিল। সিঁড়ির ওইখানে মোটরসাইকেল কে রাখছেন, একটু কি সরাই রাখেন। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে ইস্তেকামাতের ব্যাখ্যা সুন্দর করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসিরে কাশফ এর ভিতরে সুন্দর করে বর্ণনা করতেছেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষের কাছে ফেরেশতা নাজিল হয় 3 সময়। মানুষের কাছে উনি ব্যাখ্যা দিচ্ছেন তাফসিরে কাশফের ভিতরে যে মানুষের কাছে আমরা বলেছি আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেন। এবার উনি ব্যাখ্যা দিচ্ছেন তাতানাজ্জালুল মালাইকা, যে মানুষের কাছে ফেরেশতা নাজিল হয় 3 সময়ে। 3 সময়ে মানুষের কাছে ফেরেশতা নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম হলো যখন এই ব্যক্তি মৃত্যুর শয্যায় থাকে তখন এই ব্যক্তির কাছে ফেরেশতা নাজিল হয়। দ্বিতীয়, তার কবরের ভিতরে ফেরেশতা নাজিল হয়। তৃতীয় নাম্বার, হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তাদের সামনে নাজিল করে দিয়ে তাদের কিছু বান্দাকে জান্নাতের ভিতরে দিবেন। এই 3 সময়ই ফেরেশতা নাজিল করে দিয়ে দেন। আসুন আমরা প্রথম খুঁজি মৃত্যুর সময় কখন ফেরেশতা নাজিল হয়। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পালনকর্তা ঈমানের উপরে অটল অবিচল ছিল, নিজের মন গড়া কথার উপরে চলেনি। যে ব্যক্তি ঈমান স্বীকৃতি দেবে, ঈমানের উপরে অটল অবিচল থাকবে, নিজের মন গড়া কথার উপরে চলতে পারবে না, নিজের যা মনে হয় তা করতে পারবে না। বড় ভাই কি বলল, নেতা কি বলল, নেতা অর্ডার করলে একজনের ঘাড়ের ভারে লাফ দেখি ঘপকুর মেরে আসলো, এই কথা করা যাবে না। নেতা হোক, যদি কোরআন হাদিসের সাথে কথা না মেলেন ওই নেতার মুখে লাথি মেরে দিতে হবে। কোরআন কি বলছে সেই কথার উপরে যারা স্বীকৃতি দেবে, ঈমান থাকে, অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়। নাজিল হওয়ার পর যে ব্যক্তি মৃত্যুর শয্যায় শায়িত, ওই ব্যক্তির কাছে ফেরেশতারা আসেন, জান্নাত থেকে সুন্দর চাদর নিয়ে আসেন, সুগন্ধি ঘ্রাণযুক্ত এত সুন্দর ঘ্রাণ ওই ব্যক্তির কাছে নিয়ে যায়। যেমন বাচ্চা দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, তখন ওই ব্যক্তি মৃত্যুটা এমনভাবে সুন্দর করে রুহটা বাহির করা হয়, চাদর দিয়ে মুড়িয়ে সুন্দর করে ফেরেশতারা আহলান সাহলান বলে আল্লাহর দরবারে নিয়ে যাবে। এই হলো প্রথম মৃত্যুসজ্জায় যারা যারা ঈমানের উপরে অটল অবিচল ছিল। সুম্মাস্তাকামু তাতানাজ্জালুল মালাইকা, ওই এক সময় নাজিল হয়। তাফসীরের ভিতরে বর্ণনা করতেছেন। দ্বিতীয় নাম্বার, কবরে যখন ফেরেশতা নাজিল হবে, ঈমানের উপরে অটল অবিচল যারা দুনিয়ার উপরে ছিল, যারা মানুষকে ঈমানের উপরে দাওয়াত দিয়েছেন, নিজ ঈমানদার হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা নাজিল করে দিন। ওই সময় ফেরেশতা তাদের কাছে যে প্রশ্ন করে, প্রশ্ন যদি উত্তর দিতে পারে, সোজাসুজি ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের সাথে যোগাযোগ করে দেয়। তারপরে যখন হাসরের ময়দানে ওই বান্দা যখন উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফাইসালা যখন শেষ করে দেবেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা আহলান সাহালান বলে
জান্নাতের দিকে সুন্দর করে নিয়ে যেতে থাকবেন। ফেরেশতারা আহলান সাহলান বলে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের ভিতরই জান্নাতের দরজায় যখন ঘাঁটি হিসাবে যখন ফেরেশতারা থাকবেন, বলে এ কোন ব্যক্তি যাকে আহলান সাহলান বলি, জান্নাতের দরজায় নিয়ে এসেছে ওই ব্যক্তিটাকে, বলে এই ব্যক্তি সেই ব্যক্তি দুনিয়ার ভিতরে কষ্ট মুজাহাদা করেছেন, ঈমানের পরে অটল থেকেছেন, আল্লাহকে পালন করতে পেরেছেন, নিজের মত মতো চলে নাই। নেতা কি বলল, বড় ভাই কি বলল, কোরআন হাদিসের মেলুক আর না মালুক শুধু চলেছে, কিন্তু ঈমান দেখে নাই, ইসলাম দেখে নাই, কোরআন দেখে নাই। ওই ব্যক্তির কথা না শুনেও নিজের যে কোরআনের উপরে জীবন যাপন করে এসেছে, আল্লাহ তাআলা এই জন্য তাকে সম্মান প্রদান করেছেন। রব্বুল আলামিন এই জন্য তাকে এত সম্মান মর্যাদা দিয়েছেন। তাফসিরে কাশফের ভিতরে এই তিনটা উল্লেখ করেছেন, এই তিনটা কথা উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলামিন। তারপরে কি বলছেন আমরা সুন্দর করে শুনি। তানাজ্জালুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলতেছেন এই জান্নাতের সুসংবাদ পেয়ে সন্তুষ্ট হয়ে যাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে যা বলেছি, যা ওয়াদা করেছি, চুল পরিমাণ কম হবে না। আল্লাহ তাআলা বলতেছেন যে শুধু ফেরেশতা নাজিল দিখান তো নয়, জান্নাতের সুসংবাদ দিচ্ছি। রাসূল তাদেরকে সুসংবাদ দেন, সুসংবাদ দেন। এখান থেকে 1400 থেকে 1500 বছর আগের কথা। রাসূলকে আল্লাহ তাআলা আয়াতে কালিমা নাজিল করে বলছেন তাদেরকে বলেন সুসংবাদ দেন। শুধু জান্নাতে আয়ের ওয়াদা মুখে বলেছি দেওয়ার এমন কথা নয়, আমি আল্লাহ তাআলা বলেছি এবং ওয়াদা করতেছি তাদেরকে দেবই। এটা আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, সাহাবা ইকরামকে বলতেছেন আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি তাদেরকে দেবই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সুন্দর করে আরও তারপরে আয়াতে বলতেছেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলতেছেন আল্লা তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়া লা তাহজানু, এবং তোমরা চিন্তাও করো না। অনেক সময় ভয় হয়, কারণ ওই সময় সাহাবীদেরকে মক্কার নেতারা খুঁজে বেড়াতো মারার জন্য, সাহাবেরা পালিয়ে থাকতো, তাদেরকে জীবন চলে যায় এমন অবস্থা, বাড়ি থেকে বাহির হতে পারতো না। আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন ভয় পেও না, চিন্তা করো না। তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, আর তোমাদের জন্য সুসংবাদ আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়েছি, সন্তুষ্ট হয়ে যাও। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা তাতে আমি ওয়াদা করেছি দেবই। তারপরে আরও বলতেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর তোমাদের দুনিয়ার জীবনেই তোমাদের সঙ্গী সাথী, আর পরকালে তোমাদের জন্য সুখ শান্তি সমৃদ্ধ করে দেব। আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমানের উপরে টিকে থাকবে আমি ওয়াদা করলাম, এবং দুনিয়ার সঙ্গী সাথী আর পরকালে সেখানে তোমরা যা কিছু চাইবে তাই পেয়ে যাবি। আমি আল্লাহ তাআলা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের যে সঙ্গী সাথীগুলো ছিল, সন্তান স্ত্রী, কাছের মানুষ না, সকলেই জীবনের ব্যয়টা ওই দিকে করতেছে, দিনকে দিন মনে করে না, রাতকে রাত মনে করে না, ইনকাম যা কিছু করতেছে সকলেই সন্তানের জন্য। এজন্য আল্লাহ তাআলা এখানে বলতেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তোমরা দুনিয়ায় যত সঙ্গী সাথী দেখতেছো তাদেরকে সকলকে তোমাদের সাথে অফিল হায়াতিদ দুনিয়া এবং অফিল আখিরা, আমি তোমাদের কি তোমরা যদি সেইটা চাও আমার কাছে পরকালে তাও তোমাদেরকে দেবো। যদি কন্যা সুবহানাল্লাহ, তুমি যদি চাও তোমাকে দেওয়া হবে জান্নাতের ভিতরে। যে রব্বুল আলামিন আমি আমার স্ত্রীকে চাই, আল্লাহ তাআলা দিয়ে দেবেন, সন্তানকে চাই দিয়ে দেবেন। তারপরে বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর যে যে জিনিসই তোমার ইচ্ছা করবে তাও তুমি পাবে, যে জিনিস তোমার মনে চাইবে আল্লাহ তাআলা তোমাকে তাই দান করবেন জান্নাতের ভিতরে। তোমার মনে যা চাইবে তুমি তাই করতে পারবে। তোমার মনে যদি চাই অমুক বন্ধু আমার ছিল কোথায় আছে,
হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, ইমাম বুখারী বলতেছেন একটা বাহন তৈরি হয়ে যাবে, বাহন তৈরি হবে, শুধু জাহান্নামে তাকে নিয়ে যাওয়া হবে, দেখবে সে বন্ধু জাহান্নামে আছে, অথবা ফেরেশতারা ভিডিওর মাধ্যমে তাকে দেখানো হবে তোমার বন্ধু অমুক জায়গায় আছে, জান্নাতের ভিতরে থাকলে জান্নাতের পলকে নিয়ে যাবে, জান্নাতের ভিতরে নিয়ে যাবে। যদি তুমি ইচ্ছা করো, সত্য আছে, প্রথম দেশে আল্লাহ তাআলা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহকে পালনকর্তা হিসেবে গ্রহণ করতে হবে আর অটল অবিচল থাকতে হবে ইমানের উপরে। এই দুইটা জিনিস করতে পারলে এতগুলো পুরস্কার। প্রথম পুরস্কার ফেরেশতাদের সবসময় থাকবে মরণের সময়, কবরে, আখিরাতে। দ্বিতীয় পুরস্কার ওইখান থেকে জান্নাতে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কী কী নিয়ামত আপনাকে দেবেন তার বর্ণনা দিচ্ছেন। এবার তোমার মনে যা চাইবে তাই পাবে। দুনিয়ার যদি কোনো সঙ্গী সাথী চাও তাও পাইবে, হায়াতুদ দুনিয়া ফিল আখিরা পাইবে, পেয়ে যাবে আখিরাতের ভিতরে। তারপরে তিনি সুন্দর করে বলতেছেন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন আমি হলাম ক্ষমাশীল, অসীম দয়ালু, আর আমার পক্ষ থেকে জান্নাতে তোমাকে আপ্যায়নগুলো করা হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ক্ষমাশীল, আমি দয়ালু, আর আমি যে যা কিছু তোমাকে জান্নাতে দিয়েছি এই জান্নাতের আপ্যায়নগুলা তোমার জন্য রেখেছিলাম বান্দা। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন সকলেই তো আমরা জান্নাতে যেতে চাই না ইনশাল্লাহ? অবশ্যই চাই। মুখ ফুটেই তো জোরে বলেন, সকলে জান্নাতে যেতে চায় না ইনশাল্লাহ? ইনশাল্লাহ যেতে চাই। মনের মধ্যে বল রাখেন, করেন কাজ করেন আর না করেন, মনের মধ্যে বল রাখেন আল্লাহ জান্নাত যেতে চাই। যাকে এই আশা আকাঙ্ক্ষা অন্তরের ভিতরে থাকুক। আর যারা আছেন জান্নাতে এতটা নিয়ামতের জায়গা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী শরীফের 3250 নম্বর হাদিস, রসুল বলছেন একটা চাবুক, জান্নাতের একটা চাবুক, এই চাবুক কত মনে করি এতগুলো, একটা চাবুক, একটা দড়ি ফানা একটা চাবুক যদি থাকে, এই চাবুক জান্নাতের ভিতরের একটা চাবুক যদি এই দুনিয়ার যদি 7টা জোড়া দেওয়া হয় তাও এই চাবুকের জায়গা জান্নাত সমান হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। এত নিয়ামত, এত বরকত। মুসলিম শরীফের ভিতরে আরেকটা হাদিস এসেছে, 2833 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো জান্নাতি বান্দা যদি মনে করে যে আমি আমার সন্তানাদি আমি একটা জান্নাতের ভিতরে একটা সন্তান নিতে চাই, স্ত্রী সম্ভাবনা হতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই জান্নাতি ব্যক্তির বলার সাথে সাথে তার স্ত্রীর সন্তান প্রসব করবে এবং সাথে সাথে যুবক হয়ে যাবে, ওই জান্নাতের ভিতরে তাকে পিতা বলে ডাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই বান্দা আল্লাহ তাআলা মানুষের জন্য আল্লাহ তাআলা কত সুন্দর করে রেখেছেন। এখন মোট কথা হলো সুম্মাস্তাকামু তাতানাজ্জালু, আল্লাহ তাআলাকে মানতে হবে, আল্লাহ তাআলার যে বিধান দিয়েছে ইমানের উপরে অটল থাকতে হবে। নিজের মন গড়ার আইনের মতো চলা যাবে না, নিজের যা ভালো লাগবে তাই করবেন এই কাজ করা যাবে না। সোজা কোরআনের আইন বিধান মানতে হবে, নিজেকে মানতে হবে, নিজের আরও 5 জনকে দাওয়াত দিয়ে মানানোর চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কোরআনুল কারিমের বিধিবিধান রসুলের সুন্নাহ যেন ধরে টিকে রাখার তৌফিক দান করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।